একটা দেশের প্রধানমন্ত্রী, তাকে কি আপনারা সিকিউরিটি দিবেন না? একটা দেশের প্রধানমন্ত্রী, সে এই দেশের জনগণের জন্য, এই দেশের মানুষের জন্য সঠিক চিন্তা ভাবনাটাই করবে, সঠিক নীতি নির্ধারণ করবে, সঠিক নীতি পাশ করাবে। এই দেশের জনগণের সুবিধা অসুবিধা এটা তিনি মানে দেখার একটা দায়িত্ব নিয়েছেন। তাহলে সেই দেশের আমাদের এই দেশের প্রধানমন্ত্রী, তারও তো একটা সিকিউরিটি আছে। সেও তো চায় যে একটু ভালোভাবে থাকতে, নাকি? আমাদের দেশটা নিয়ে অন্য দেশগুলো যে ঝামেলা করে না, মারামারি করে না, আমাদের দিয়ে অন্য দেশ যে তাদের স্বার্থ উদ্ধার করে না, এমনটা তো কখনো হয়নি। তো আমাদের এই দেশের প্রধানমন্ত্রী বা আমাদের এই দেশের যারা গার্জিয়ান আছে, আমাদের এই দেশটাকে নিয়ে যারা ভাবে, আমাদের এই দেশটাকে সামনের দিকে যারা এগিয়ে নিয়ে যাবে, এই আমাদের দেশটাকে উন্নয়ন করতে গেলে তো আমাদের দেশের আশেপাশে যারা আছে তাদের তো অবশ্যই স্বার্থে আঘাত লাগবে, এটাই তো স্বাভাবিক। আর যখন তাদের স্বার্থে আঘাত লাগবে, তখন তো তারা চাইবে যেভাবেই হোক ওই প্রধানমন্ত্রীকে আমরা ঘায়েল করব। যেমন বিশ্বের সবচেয়ে বেশি তেল মজুদ ছিল ভেনেজুয়েলায়, এবং সেই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকা তুলে নিয়ে গিয়ে, সেই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকা যেহেতু তুলে নিয়ে গেছে, ভেনেজুয়েলাকে আমেরিকা এখন শোষণ করতেছে, শাসন করতেছে। ভেনেজুয়েলার সমস্ত তেল আমেরিকার অনুমতি ছাড়া কোথাও যাবে না। ওই দেশের কিন্তু আর কোনো সার্বভৌমত্ব বলতে কিছু নেই, নিরাপদ বলতে কিছু নেই, নিরাপত্তা বলতে কোনো কিছু নেই। তৃতীয় তেল মজুতকারী দেশ ছিল হচ্ছে ইরান। সেই ইরানকেও দেখেন নাস্তানাবুদ করে ছাড়ছে আমেরিকা, শুধুমাত্র তার স্বার্থের জন্য। কারণ যদি কেউ মাথা চাড়া দেয়, তাহলে যারা হচ্ছে স্বৈরাচারী করতেছে বর্তমানে, তারা কিন্তু তাদেরকে মাথা ছাড়া দিবে না। তারা চাইবে না যে আমাদের মাতব্বাড়ি বা আমাদের কর্তৃত্ববাদ এটা শেষ হয়ে যাক। এমনি ভাবে একটা দেশের যখন উন্নয়ন হবে, তখন সেই দেশের আশেপাশের দেশগুলোর মানুষের নজর পড়বে, আর তখনই সেই দেশের প্রধানমন্ত্রী জিম্মি হয়ে যাবে। তখনই সেই দেশের প্রধানমন্ত্রী কেউ না কেউ এসে ধরে নিয়ে যাবে, সেই দেশের প্রধানমন্ত্রীকে অচল করে দিবে, পঙ্গু করে দিবে। সেই দেশের প্রধানমন্ত্রী তো একটা নিরাপত্তার ব্যাপার আছে। সেই দেশের প্রধানমন্ত্রীকে যদি আমরা সঠিকভাবে নিরাপত্তা দিতে না পারি, আপনারও তো দায়িত্ব সেই দেশের প্রধানমন্ত্রীকে সঠিকভাবে নিরাপত্তা দেওয়া, যে আপনার জানমালের নিরাপত্তার জন্য চিন্তা করে, যে আপনার এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তার নিরাপত্তা যদি আমরা বা আপনারা সঠিকভাবে দিতে না পারি, তাহলে তার আমাদের জন্য ভেবে কি লাভ? তার তিনি যে আমাদের জন্য ভাববে, কি কোন স্বার্থে ভাববে? তার জীবন বিসর্জন দিয়ে তিনি কি ভাববে? এটা কি কখনো সম্ভব? বা আপনার জীবন বিসর্জন দিয়ে কি আপনি আরেকজনের জন্য ভাববেন? আপনাকে যদি বলা হয় যে এই জীবন, এই দুনিয়াতে আপনার সবচেয়ে আপন কে? আপনার সবচেয়ে আপন জায়গাকে কেউ বলবে বাবা, কেউ বলবে মা, কেউ বলবে সন্তান, কেউ বলবে স্ত্রী, কেউ বলবে নিজে। আসলে এই পৃথিবীতে আপনার সবচেয়ে আপন হচ্ছে আপনি নিজে। আপনি যখন নিজে ভালো থাকবেন, তখন আরেকজনকে ভালো রাখতে পারবেন। আপনি নিজে ভালো না থাকলে তো আরেকজনকে ভালো রাখতে পারবেন না। 18 কোটি মানুষের দায়িত্ব যিনি নিয়েছে, তার সিকিউরিটি কিন্তু আহ 18 কোটি গুণ বেশি হওয়া দরকার, এটাই কিন্তু স্বাভাবিক। এক প্রধানমন্ত্রীর জন্য টানেল বানাচ্ছে, প্রধানমন্ত্রীর সিকিউরিটির জন্য, বিদেশের প্রধানমন্ত্রীদের যেমন বাড়ি হয়, তেমন বাড়ি যদি তার জন্য বানায়, আপনার জন্য আপনার আপত্তি কিসের? আপনার তো কোনো আপত্তি নেই। আপনার উচিত এটাকে সাপোর্ট দেওয়া, আপনার উচিত। আপনি বিরোধী দলে আছেন বা আপনি ভোটে পাশ করতে পারেননি, তার মানে আপনি আহ, একটা মানে সঠিক কাজকে আপনি সাপোর্ট করবেন না, এটা আসলে হয় না। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন।